হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। দেখো, আজকে ডানকুনিতে একটা অগ্নিকাণ্ড ঘটে গেছে। আমি রাস্তায় বেরিয়েছিলাম একটু একটা জায়গায় যাওয়ার জন্য। হঠাৎ দেখি রাস্তা আমাদের ডানকুনি হাউজিং আর ওই দিল্লি রোড চৌমাথা এর মিডিল করে যে জায়গাটা আছে, যেটা ডাম্পিং গ্রাউন্ড ডানকুনির পুরো এলাকা বা আশেপাশে যে ডাম্পিং গ্রাউন্ড যেটা, সেই ডাম্পিং গ্রাউন্ডে আগুন লেগে গেছে। বেশ জোরালো আগুন। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই যেখানে আগুনটা লেগেছে তার ঠিক আগেই হচ্ছে ডানকুনি ফায়ার স্টেশন। আর বুঝতেই পারছো, যেহেতু ডানকুনি ফায়ার স্টেশন খুব কাছে, তাই সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করার জন্য দমকল বাহিনী চলে গেছে। আর এটা সম্পূর্ণটাই ঘটেছে কিন্তু আমার চোখের সামনে। আগুন লাগার পরেই যে প্রথম যে দমকলের যে গাড়িটা যাচ্ছে সেটা থেকে আমি দেখছি, এবং রাত্রির 8টার সময় যখন আমি ফিরে এসেছি সেইটা কিন্তু তখনও আগুন রীতিমতো জ্বলছে। বুঝতে পারলাম আজকে সারা রাত কিন্তু এই আগুন নিয়ে খেলা করতে হবে দমকল বাহিনীকে। আর সেই ডাম্পিং গ্রাউন্ডে যে আগুন লেগেছে সেইটা আজকে আমি তোমাদের দেখাবো। চলো। ডানকুনি দিল্লি রোডের কাছে হঠাৎই আগুন লেগে গেছে। সামনেই ফায়ার ব্রিগেড, যেখানে আগুন লেগেছে তার সামনেই ফায়ার ব্রিগেড। দেখো এটা কোথায় আগুন লেগেছে, পেছনে অনেক দোকানপাট আছে, বুঝতে পারছি না। আমি রাস্তাতে যাচ্ছিলাম, তোমাদের শুধু দেখাচ্ছি। দেখো দেখো আগুনের প্রথমবার দেখছি আমি আগুন খুব জোরে আগুনটা লেগেছে। ধোঁয়ারগুলো পুরো কুণ্ডলি পাকিয়ে উঠছে। দেখো দুরকম ধোঁয়া, সাদা এবং কালো। ফায়ার ব্রিগেড একদম কাছে আছে ফায়ার স্টেশন, ডানকুনি ফায়ার স্টেশন, যার জন্য অনেকটাই সুবিধা হবে আগুন নেভাতে। আমি যাব ওখানে এখন কাছাকাছি যেতে দিচ্ছে না, নাহলে আমি হয়তো সামনে চলে যেতাম। দেখো আমি বেরিয়েছি একটা কাজে, রাস্তায় যাচ্ছি, কিন্তু হঠাৎ এই আগুনটা দেখে রাস্তা বন্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি একটু এগিয়ে এসে দেখলাম যে ডানকুনির ধাবাতে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড কাজ চালু করে দিয়েছে। তবে আগুনের যা বহর দেখা যাচ্ছে, আমি তোমাদের হয়তো সেভাবে দেখাতে পাচ্ছি না, সন্ধে হয়ে এসছে তো। কিন্তু আগুন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এখান থেকে আগুন ছড়িয়ে যেতে পারে, অনেক কিছু বিপদ হতে পারে। যাই হোক, দমকল বাহিনীর সঙ্গে সঙ্গে এর ব্যবস্থা গ্রহণ করেছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি আগুনের লেলিহানশিকা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে।
ডানকুনি দিল্লি রোড চৌমাথা, ঠিক এইখানেই আগুনটা লেগেছে। আগুনটা যে সময়ে লেগেছে সেই সময়ে এখনও সম্পূর্ণ দোকানপাট এখানকার খোলেনি। এইবার সব আস্তে আস্তে খুলছে, রাস্তার লোকও তোমরা দেখতে পাচ্ছ যে জমা হচ্ছে। আমি এবারে 0 পয়েন্টে চলে এসেছি। এর আগেও রাধাবাজারে যে আগুন লেগেছিল সেখানেও আমি তোমাদের 0 পয়েন্ট থেকে দেখিয়েছি। আর ডানকুনির যে ধাবা ডাম্পিং গ্রাউন্ড সেখানে যে আগুন লেগেছে সেখানেও আমি 0 পয়েন্টে চলে এসেছি। লেলিহান শিখা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে, আর আজকে একটা হাওয়া আছে যার জন্য মানে সত্যি খুব চিন্তার ব্যাপার। চারিধারে আমরা দেখতে পাচ্ছি আগুন ছড়িয়ে পড়েছে। দমকল কর্মীরা জীবনের ঝুঁকি নিয়েই বলা যায় যেভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে। তোমাদের সেই দমকল কর্মীদেরও আমি দেখাচ্ছি কীভাবে ডাম্পিং গ্রাউন্ডে উঠেছেন ওনারা। উঠে উল্টো দিকের যে আগুনটা সেটা নেওয়ার চেষ্টা করছেন। যে কোনো মুহূর্তে এই ডাম্পিং গ্রাউন্ডটা ধসে যেতে পারে এবং ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারে। ডানকুনি ফায়ার ব্রিগেডের ঠিক পেছনেই এই ডাম্পিং গ্রাউন্ড, আর যার জন্য অনেকটাই সুবিধা হয়েছে যে সঙ্গে সঙ্গেই মানে মিনিট 10-এর মধ্যেই গাড়ি, মিনিট 10ও নয়, হয়তো 2-5 মিনিটের মধ্যেই গাড়ি এসে গেছে। লেলিহান শিখা গ্রাস করে নিয়েছে পুরো এলাকাটাকে। আগুনের প্রকোপ কিন্তু বেড়েই চলেছে। আমি যাচ্ছিলাম একটা জরুরি কাজে, কিন্তু এটা দেখার পরে আমি দাঁড়িয়ে গেছি।
এটা ডানকুনি চৌরাস্তার মোড় এবং হাউজিং এর ঠিক মিডিল করে, সে হাউজিংও বলা যেতে পারে, ডানকুনি চৌরাস্তাও বলা যেতে পারে, দুর্গাপুর রোডের ক্রসিংও বলা যেতে পারে, যাই বলো না কেন ঠিক সেই জায়গাটায় এই ডাম্পিং গ্রাউন্ড এবং এখানে আগুন লেগেছে। বন্ধুরা, দেখলে আমি একদম 0 পয়েন্ট থেকে তোমাদের দেখালাম, মানে যে আগুন লেগেছে সে কতটা ভয়াবহ, কতটা কি সেটা তোমরা হয়তো অনুমান করতে পারছো না, কিন্তু আমি অনুমান করতে পারছি। কারণ কাছাকাছি অনেক ঝুপড়ি আছে, কাছাকাছি অনেক কাঁচা দোকান আছে, যে দোকানগুলো রীতিমতো আগুন লেগে যেতে পারতো যদি ফায়ার ব্রিগেড কাছাকাছি না থাকতো। এবং যেহেতু বিকালে প্রচণ্ড হাওয়া ছিল, আগুন দ্রুত ছড়াচ্ছিল। যাই হোক, আমি আশা করি আগুন নিয়ন্ত্রণে চলে আসবে খুব তাড়াতাড়ি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করো, আর আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।